কান লাগিয়ে শুনবেন, মনের কানটা লাগিয়ে শুনবেন রে বাবারা। আমরা এমন এক দেশে বাস করি, যেই দেশের মানুষ 80% মুসলমান থাকার পরেও এই দেশের মানুষগুলো এখনো আমাদের দয়ার নবীকে নাম চিনি না, জাতির পিতার নাম জানে না। আবার আমরাই মুসলমান দাবি করি, আমাদের লজ্জা করা উচিত। ভাইরা আমার, কিছুদিন আগে অনলাইনে দেখা গেছে 60 থেকে 65 বছরের এক লোকের কাছে জিজ্ঞাসা করা হলো, তোমার নবীকে, নবীর নাম কি? লোকটি উত্তর দিল, বঙ্গবন্ধু আমার নবী। এবং তার কিছুদিন পরে এক মেয়েটাকে প্রশ্ন করা হলো, এক কলেজের ছাত্রীকে প্রশ্ন করা হলো, তোমার জাতির পিতার নাম কি? মেয়েটি উত্তর দিল, আমাদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু। ওই লোকটি আবারও বারবার প্রশ্ন করলো, না হচ্ছে না, আবারও বলেন তোমার জাতির পিতার নাম কি, তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। মিসকি মিসকি হাসে আর বলে, লাশ পাচায় না পেরে বলে, আমার জাতির পিতা শেখ হাসিনা। এবার ওই লোকটা বলে, না হয় নাই, আবার বলেন। ওই মেয়েটা এবার উত্তর দিল, না আমি জাতির পিতাকে চিনি না। এবার ওই লোকটা প্রশ্ন করলো যে আপনি কি মুসলমান? মেয়েটা উত্তর দিল, হ্যাঁ আমি মুসলমান। এবং আপনি কোন ক্লাসে পড়েন? মেয়েটা উত্তর দিল, সেকেন্ড ইয়ারে না ফার্স্ট ইয়ারে এরকমের আর কি পড়ে। কিন্তু একজন এত বড় এক শিক্ষিত মেয়ে তার জাতির পিতার নাম জানে না। এবং ওই যে লোকটা তার নবীকে নবীর নাম পর্যন্ত বলতে পারলো না। আমরা এই জামানায় এখনো এসে যদি আমাদের নবীকে না চিনি, আপনারা বলেন তো আমরা মুসলমান না মুসলমান নামের কলঙ্ক? যেই দেশে 80% মুসলমান, অধিকাংশ লোক এই দেশে বাস করে যার নবীর নাম এবং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম পর্যন্ত এদের কমন সেন্স নেই। তাহলে এরাই আবার মনে করে আমরা ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। একটা জিনিস মনে রাখবেন, তুমি দুনিয়াতে এখনো তোমার নবীর নাম কি তাও জানো না। আবার কবরে যখন তোমাকে রাখা হবে, যখন বলা হবে তোমার নবীর নাম কি, তখনও তো তুমি বলবা তুমি জানো না। তাহলে তোমার ওই সময় তোমার যে কি পরিণতি হবে একমাত্র আল্লাহ ভালো জানে, দুনিয়ার আর কেউ কিন্তু তখন জানবে না। হে মুসলমান, সময় থাকতে এখনো আল্লাহর প্রতি আসো, এখনো সময় আছে, এখনো ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। মানুষের বানানো কোনো আইনের দিক থেকে না, আল্লাহর বানানো আইনের দিক থাকো। আল্লাহ যে হুকুমগুলো করেছে ওই হুকুমের দিক একইনের সঙ্গে থাকো, নিশ্চয় তোমার একদিন না একদিন সফল কামিয়াবি হয়ে যাবা। এই দেশে এত মুসলমান থাকার পরেও এই দেশটা কিন্তু এখনো কোরআনের নয়। কত আলেমরা ওয়াজ করে, স্টেজের মধ্যে উঠেই বাধা দেয়। আবার দেখা যায় কত জায়গায় কত রকমের আলেমদেরকে পর্যন্ত গায়ে হাত দেয়। এই দেশটা কারো বাপের না, কারো বাপ দাদার 14 গোষ্ঠীর নয়। এই দেশটা মুসলিম কান্ট্রি, এই দেশটা আল্লাহর ওলিগণের। এই দেশে যদি থাকতে হয়, এই দেশেই আল্লাহর আইন মেনে, কোরআনের আইনের বিধান মেনে, তাহলে এই দেশে চলা যাবে। নতুবা এই দেশে তুমি মুসলমান দাবি করতে পারো না। জোরে বলুন ঠিক না বেঠি? ভাইরা আমার, আপনারা জানেন কিছুদিন আগে একটা দল গেছে, তার নিবন্ধন বাতিল করেছে।
সবাই এই নিবন্ধনের পক্ষে, কিন্তু দেখা যায় কিছু লোক এটার পক্ষে নিতে পারে না। এরাই ভারতের দালাল। জোরে বলুন ঠিক না বেঠিক? এই ভারতের দালালদের এবং এই স্বৈরাচারদের এই দেশের জমিনে আর একবারও ঠাঁই হবে না, ঠাঁই হবে না। বিশ্বের মুসলমান তোমরা এক হয়ে যাও। এ আমার মুসলমান ভাইরা, এই জমিনে আর কোনোদিন যেন স্বৈরাচার না আসতে পারে। এই দেশে শতকরা 80% মুসলমানদের কাছে আমি বলতে চাই, একটা কথা মনে রাখবেন, এই দেশে যদি শান্তি আনতে হয়, একমাত্র শান্তি দেওয়ার মালিক হলো কিরা? আল্লাহ বলেন। কে বলেন? তাই এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি তোমার হৃদয়ে তামান্না না থাকে, তুমি মুসলমান নামের কলঙ্ক। তুমি মুসলমান হতে পারো নাই, কিন্তু তুমি মুসলমান বলে দাবি করলেও তোমার মওতে আল্লাহর কিছু যায় আসে না। একটা কথা মনে রাখবেন, একটা কথা খেয়াল দিয়ে শুনবেন, যেই দেশে এত মুসলমান থাকার পরেও ওই দেশে কোরআনের কথা বলতে গেলে বাধা আসে, বুঝতে হবে তোমার ইমানের মধ্যে উই পোকা লেগে গেছে। ওই ইমান দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না।